الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিতাড়িত মর্দু শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পানা চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. شهر رمضان الذي أنزل فيه القرآن. আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কোন মাসে নাজিল হয়েছে সে সম্পর্কে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি এই পবিত্র মহাগ্রন্থ কোরআনকে পবিত্র মাহে রমজান মাসে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে পবিত্র কোরআনুল কারীমের নাজিল হওয়ার ব্যাপারে বলেন। আসলে আমরা যদি লক্ষ্য করি রমজান মাস অন্যান্য মাসের চাইতে কেন উত্তম হলো, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস, যেই মাসে একটি নফল ইবাদত অন্যান্য মাসের ফরজের সমতুল্য। একটি যদি কেহ অন্যান্য মাসে 70 টাকা দান করে, দানের ব্যাপারেও রমজান মাসে 1 টাকা দান করলে অন্য মাসে 70 টাকা দানের চাইতেও বেশি সওয়াব হয়। রমজান মাসে একটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন সে আমলকে 70 গুণ বাড়ায় দেন। এই মর্যাদা কেন হলো? আমরা যদি ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে রমজান মাসের এই মর্যাদার কারণ হলো এই পবিত্র মাহে রমজানে পবিত্র কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এই মাস বড় সম্মানিত হয়ে গেছে। আমরা যদি দেখি যে সমস্ত নবীদের সম্রাট হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন ইমামুল মুরসালিন। মেরাজের রজনীতে সমস্ত নবীদেরকে নিয়ে তিনি বাইতুল মুকাদ্দাসে ইমাম হয়ে নামাজ আদায় করিয়েছিলেন। তিনি ছিলেন ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন। নবীদের সম্রাট হওয়ার পিছনে কারণ কি সেটাও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে অন্য কোন নবীদের উপরে কোরআন নাজিল হয় নাই, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হওয়ার কারণে তিনি শ্রেষ্ঠ নবী হয়ে গেছেন। সমস্ত নবীদের উম্মতের মধ্যে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মূল্য, গুরুত্ব, তাৎপর্য বেশি, ফজিলত বেশি। এর পিছনেও যদি কারণ খোঁজা হয় তাহলে একই প্রশ্নের উত্তর চলে আসবে, যেই কারণে রমজান মাস শ্রেষ্ঠ হয়েছে কোরআনের কারণে, যেই কারণে নবী শ্রেষ্ঠ হয়েছে, ঠিক একই কারণে উম্মত কোরআনের কারণে শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে উত্তম জাতি হিসাবে বের করলাম এই কারণে যে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে।
যেই মাসে নাজিল করা হয় সেই মাসটি যদি সম্মানিত হয়ে যায়, যেই নবীর উপরে যেই নবীর উপরে এই কোরআন নাজিল হয় সেই নবী যদি সম্মানিত হয়ে যায়, যেই উম্মতের উপরে এই কোরআন নাজিল হওয়ার কারণে উম্মত যদি সম্মানিত হয়ে যায়, ব্যক্তিগতভাবেও যদি কোনো মানুষ কোরআনের উপর নিজের জীবনকে পরিচালিত করতে পারে, কোরআন দিয়া নিজের জীবন পরিচালিত করতে পারে, সেই ব্যক্তিও সকলের চাইতে সম্মানিত হয়ে যায়। আফসোস ও পরিতাপের বিষয়, আজ আমরা কোরআনের শিক্ষাকে ছেড়ে দিয়ে দুনিয়াবি শিক্ষার দিকে আমাদের সন্তানদেরকে ধাবিত করেছি। আর সফলতার চাবিকাঠি মনে করতেছি বাংলা, অঙ্ক, ইংরেজি এবং দুনিয়ার যে শিক্ষাগুলি আছে এগুলির ভিতরেই হলো কল্যাণ নিহিত। এবং শিক্ষিত করতে হলে এদিকে শিক্ষা অর্জন করতে হবে। কোনো মানুষ যদি এই বর্তমান আধুনিক যুগে যদি শুধু কোরআন নিয়ে লেখাপড়া শুরু করে, তাহলে তাকে দুর্বুদ্ধি এবং হতবুদ্ধি মনে করে যে এই আধুনিক যুগে শুধু কোরআনের শিক্ষা দিয়ে কি আসলে শিক্ষা অর্জন করলে চলবে নাকি। এই যুগে বিভিন্ন বিষয় তাকে জ্ঞান অর্জন করতে হবে। হ্যাঁ, কোরআন বিভিন্ন বিষয় জ্ঞান অর্জন করতে নিষেধ করে নাই, তবে সর্বপ্রথম তাকে কোরআনী শিক্ষায় শিক্ষিত হতে হবে। একটি সন্তান যদি তার অল্প বয়সে, ছোট বয়সে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে তার ভিতরে কোরআনের এমন তাসির ঢুকবে, দুনিয়াবি সমস্ত শিক্ষাও তাকে সেই তাসির থেকে, কোরআনের পথ থেকে, হাদিসের পথ থেকে, আল্লাহ এবং তার রসুলের পথ থেকে কিঞ্চিত পরিমাণ দূরে সরায় নিতে পারবে না। আর এই কোরআন নামক মহামূল্যবান সম্পদ যখন তার দেহের ভিতরে, তার সিনার ভিতরে না থাকবে, তখন দুনিয়াবী শিক্ষা তার জীবনের মোড় ঘুরাইয়া দিনের পথ থেকে তাকে বদ-দিনের দিকে নিয়ে যেতে পারে। যাতে একটি সন্তান বদ-দিনের ভিতরে ডুবে না যায়, ইহুদি খ্রিস্টানদের কালচারের ভিতরে ডুবে না যায়, সেজন্য অবশ্যই তাকে রক্ষা কবচ হিসাবে কোরআনের শিক্ষা আগে দিতে হবে। আল্লাহ বলেন, হুদাল লিন্নাস, এই পবিত্র মাহে রমজানে আমি কোরআন নাজিল করলাম এজন্য যে সমস্ত মানুষদের জন্য কোরআন হলো হেদায়েতের দিশা। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর আমি এই পথ প্রদর্শক গ্রন্থকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি এবং সত্য মিথ্যার পার্থক্য হিসাবে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী আয়াতের সেই কথাগুলি আবার কোরআনের কথা বলে আবার সেই কথাগুলি রেফারেন্স টানতেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পূর্ববর্তী আয়াতে পবিত্র মাহে রমজানের ফজিলত এবং রোজা রাখার নিয়ম বিধি বলে দিয়েছিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন একই আলোচনা আবার এই আয়াতের শেষের দিকে করতেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যখন তোমাদের মাঝে কেউ রমজান মাস পেয়ে যায় সেজন্য রমজান মাসের রোজা রাখে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কোন ব্যক্তি যদি তোমাদের মধ্য থেকে অসুস্থ হয়ে যায় অথবা সফরে থাকে, সেজন্য অন্য সময় এই রোজাগুলোকে আদায় করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রোজা সহ দিনের যত বিধি বিধান আছে, যত হুকুম আহকাম আছে, বান্দার জন্য সব সহজ থেকে সহজতর করে দিলাম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দ্বীনের সমস্ত বিধান সহ আমি মাওলা চাচ্ছি বান্দার জন্য সব কিছুকে সহজ করে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সকল ব্যবস্থাকে সহজ থেকে সহজতর ব্যবস্থাপনা তিনি দিয়েছেন। কিন্তু বান্দার চরিত্র হলো, বান্দা শুধু নিজের জন্য সহ অন্যের জন্য কঠিন থেকে কঠিন বিষয়কে চাপাই দিতে চায়। আল্লাহ তাআলা বলেন, বান্দার স্বভাব হলো, চরিত্র হলো নিজের সহ অন্যদের উপরে কঠিন বিষয়কে চাপাই দিতে। সে নিজের উপরও না বুঝে অনেক সময় অনেক কঠিন বিষয়কে চাপায় দেয়। লিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অসুস্থ অবস্থায় এবং সফর অবস্থায় যে রোজাগুলি তোমাদের থেকে ফৌত হয়ে গিয়েছে, কামাই হয়ে গেছে, বাদ পড়েছে, সেই রোজাগুলোকে সুস্থ হওয়ার পরে, সফর থেকে ফিরে আসার পরে সেগুলোকে গণনা করে করে তোমরা সেগুলোকে আদায় করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রকাশ করো, আলা মা হাদাকুম, যেহেতু তিনি প্রত্যেকটা বিষয় তোমাদেরকে সঠিক নির্দেশনা দিয়েছেন। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, প্রত্যেকটা বিষয় সঠিক দিক নির্দেশনা দেওয়ার কারণে এবং প্রত্যেকটা বিষয়কে তোমাদের উপরে সহজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করো। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার উপরে সকল বিষয়কে সহজ করেছেন, সেই ব্যাপারেই এই পরবর্তী আয়াতে আল্লাহ আলোচনা করেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। হে নবী, আপনার কাছে আমার বান্দারা এসে জিজ্ঞাসা করে, আল্লাহ রাব্বুল আলামিন কোথায়, আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন আপনি বলে দিন, ফাইন্নী করিব, আল্লাহ রাব্বুল আলামিন হলেন তোমাদের সবচাইতে নিকটে। আল্লাহ তাআলা এর অনুরূপ একটি আয়াত অন্য জায়গায় বলেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তোমার সার রগের চাইতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন অতি নিকটে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত কাছে, তুমি যেদিকেই তাকাও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। তাফসীরের কিতাবে লেখা হয়েছে, যেদিকেই বান্দা তাকাবে সেদিকে আল্লাহকে দেখবে। এটা কেমন? এটা বুঝের অভাব অনেকের হতে পারে। আল্লাহ তাআলা সঠিকভাবে বুঝায় দেন, বান্দা বুঝো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে যেদিকেই তুমি তাকাও সেদিকেই তুমি আল্লাহকে দেখবে, মানে সেদিকেই তুমি আল্লাহর সৃষ্টিকে দেখতে পাবে। আল্লাহর সৃষ্টির মাঝে খুঁজলেই তুমি আল্লাহকে পেয়ে যাবে। এজন্য বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তুমি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের একটি সৃষ্টিজীব, তোমার নিজের দিকে তাকালে পরে আল্লাহ রাব্বুল আলামিনের মহান বড় কুদরতের নিদর্শন ফুটে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে তোমার এই সব ৩.৫ হাত বডির মধ্যে রক্ত চলাচল করান, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন এই বডির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চেহারার মধ্যে ভিন্নতা দিলেন, কণ্ঠের মধ্যে ভিন্নতা দিলেন, তোমার নিজের দিকে তাকায় যদি তুমি ব্যাখ্যা বিশ্লেষণ খুঁজতে থাকো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় তুমি পেয়ে যাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে পাওয়া এবং সবকিছুকে তোমার আয়াতে আনাটা এত বড় সহজ, তোমার কাছে যেটাই কঠিন মনে হবে সেটাই তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি তুমি বলো, তাহলে বিষয়টা যতই কঠিন হোক আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়কে সহজ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন তো দোয়া শিখিয়েছেন, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে সহজ করে দেওয়ার জন্য বান্দাকে দোয়া শিখাইছেন, রব্বি জিদনি ইলমা, রব্বুল আলামিন তুমি আমার ইলমকে বাড়ায় দাও। রব্বি ইশরাহ লি সাদরি, এবং আমার বক্ষকে প্রশস্ত করে দাও, সংকীর্ণতা থেকে আমাকে হেফাজত করো। ওয়া ইয়াসসির লি আমরি, এবং তোমার বিধান পালন করাটা আমার জন্য তুমি সহজ করে দাও। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, রব্বুল আলামিন আমার মুখের জড়তাকে কাটায় দাও, দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য
আমার মুখের জড়তাকে তুমি ছুটাইয়া দাও, আমার মুখের জড়তাকে তুমি কমায়া দাও। মানুষের কাছে যেন কোরআন দিয়া, হাদিস দিয়া, দলিল দিয়া মানুষের কাছে ইসলামের দাওয়াতকে প্রসারিত করতে পারি, সে ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সহজ সহজ পন্থাকে পছন্দ করেন এবং বান্দাও যাতে আল্লাহর কাছে সহজ বিষয় কামনা করে, প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই জানাই দিয়েছেন। বান্দা কোনো বিষয় যখন কঠিন থেকে কঠিন মনে করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো তোমার নিকটে, আমার কাছে সেই কঠিনত্ব থেকে সহজতর ব্যবস্থাকে পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করবে, তাহলে অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বিষয়টাকে সহজ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি সহজতর বিষয়ের কথা বলেন। পূর্ব যুগে রোজা তো এমন ছিল, রোজা ছিল বড় কঠিন। রোজা অবস্থায় রাতের বেলায়ও ঘুম পড়ে গেলে পরে আর উঠে সেহরি খাওয়া যেত না। অর্থাৎ রাত দিন মিলায় রোজা রাখানো হতো, রোজা থাকা হতো, এবং রাতের বেলায় স্ত্রী সহবাস সম্ভোগকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছিলেন। এই উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুবিধা থেকে সহজতর থেকে আরো সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষে এই বিধান করে দিলেন বান্দার জন্য যাতে সহজ হয়ে যায়। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের স্ত্রীদের সাথে রাতের বেলায় সম্ভোগ করা এবং সহবাস করাকে তোমাদের জন্য বৈধ করে দিলাম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী স্ত্রী উভয়ের জন্য উভয় হলো পোশাক স্বরূপ। তোমাদের শরীরের জন্য পোশাক যেরকম প্রয়োজন, আবার পোশাকের জন্য শরীর প্রয়োজন। যদি পোশাক থাকে শরীর না থাকে, তাহলে এই পোশাক ব্যবহার করার জন্য কেউ আর থাকলো না। অবশ্যই যদি শরীর থাকে পোশাক না থাকে, তাহলে এই শরীরকে ঢাকার জন্য কিছু থাকলো না। আল্লাহ রাব্বুল আলামিন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না বলে পরস্পরের গুরুত্বকে বুঝিয়েছেন। অর্থাৎ তোমাদের কাছে পোশাক পরিধান করা যেরকম জরুরি, স্বামীদের কাছে স্ত্রী তত জরুরি বিষয়, এবং স্বামীর কাছে স্ত্রীর বিষয়টাও তত জরুরি বিষয়। একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং একে অপরের সাথে নির্ভরশীল। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলে দিয়েছেন। তাহলে দীর্ঘ সময় যদি তোমাদের জন্য উভয়ের সাথে মেলামেশা করা এবং সহবাস করা এবং একাত্রে থাকাকে অবৈধ করা হয়, তাহলে এই বিষয়টা অনেকটাই তোমাদের জন্য কষ্ট হবে মনে করে আল্লাহ রাব্বুল আলামিন রোজার সময় দিনের বেলায় যদি স্ত্রী সম্ভোগ করাকে হারাম করেছেন, উম্মতে মুহাম্মাদির জন্য সহজ থেকে সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলায় স্ত্রী সহবাসকে হালাল করে দিয়েছেন। অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা রোজা রাখবে, তোমরা যখন সেহরি খাবে, সেহরি খাওয়ার শেষ টাইম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালো রেখা থেকে সাদা রেখা যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে প্রকাশিত না হবে, তোমাদের কাছে উদ্বুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত সেহরি খাওয়ার সময় থাকবে। অর্থাৎ সাদা রেখা প্রকাশিত হওয়ার পর থেকে আর সেহরি খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সহজ করে দিলেন, রাতের বেলায় উঠে যাতে বান্দা সেহরি খেয়ে রোজার জন্য প্রস্তুতি নিতে পারে, খাবার খেয়ে শক্তি গ্রহণ করতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখার ব্যাপারে এই বিষয়টাকেও সহজ করে দিলেন, আল্লাহ নবীর সুন্নাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। অর্থাৎ এটাও বান্দার হুকুম পালন করার জন্য একটি সহজতর একটি ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যে সহজের কথা বলেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সহজ করতে চাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি এক এক করে কোন কোন বিষয় আমাদের জন্য সহজ করেছেন সে বিষয়কে আল্লাহ বলতেছেন।
সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এবং তোমরা এই শুভ্র রেখা মানে প্রকাশিত হওয়ার পর থেকে পরের দিন রাত্র পর্যন্ত তোমরা রোজা রাখবে। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, তবে হ্যাঁ, যখন তোমরা এতেকাব অবস্থায় যখন তোমরা মসজিদে অবস্থান করবে, এই মসজিদে অবস্থান করা অবস্থায় স্ত্রী সহবাস করা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। ফিল মাসাজিদি তিলকা হুদুদুল্লাহ, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। ফালা তাকরাবুহা, সুতরাং তোমরা এই বিধানের কাছাকাছি যেও না, অর্থাৎ হারামের একদম কাছাকাছি গেলে পরে তোমাদের হারামের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার অনেকটাই আশঙ্কা আছে। যেমন কোনো বাচ্চা সন্তান যদি নিষিদ্ধ এলাকায় রিক্সের জায়গায়, যেমন এমন একটি জায়গায় যেমন ব্রিজের উপরে রেলিংয়ের উপরে কেউ বসে আছে, কোনো মুরব্বীরা দেখলে পরেই তাকে ডাক দিবে এবং বলবে যে এটা আসলে আদৌ তোমার জন্য উচিত হয় নাই, কারণ যে কোনো সময় তুমি ছিটকে পড়ে যেতে পারো। কেহ যদি রেল লাইনের পাশে বসে থাকে, অমনিভাবে তাকে ডাক দেওয়া হবে, অমনিভাবেই তাকে ওখান থেকে সরায় আনা হবে। ছোট বাচ্চা যদি নদীর ঘাটে খেলতে থাকে, সেখান থেকে তাকে উঠে আনা হবে, কারণ বিপদ সীমার এত কাছাকাছি চলে গেছে যে কোনো সময় তার উপরে বিপদ হয়ে যেতে পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন ভঙ্গ করার কারণে বান্দার জন্য যে বিশাল বড় জাহান্নামের সীমারেখা, এই হুকুম আল্লাহর হুকুমের হারামের কাছাকাছি যাওয়াই মানে বিশাল বড় ভয়ানক জাহান্নামের মধ্যে পড়ে যাওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটাকে বিপজ্জনক বলে ঘোষণা করেছেন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন হালাল এবং হারামকে সুস্পষ্টভাবে বর্ণনা করেছি। সুতরাং তোমরা একদম হারামের কাছাকাছি যেও না, যাতে করে তোমরা এই হারামের মধ্যে লিপ্ত হয়ে ভয়ানক জাহান্নামের থাবার মধ্যে, তার গ্রাসের মধ্যে পড়ে যেতে পারো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করা তো দূরের কথা, হারামের মধ্যে ঢোকা তো দূরের কথা, হারামের কাছাকাছি যেতেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সুস্পষ্টভাবে কোরআন থেকে বর্ণনা করি, এই জন্য যাতে করে মানুষ সঠিকভাবে বুঝতে পারে, মানুষ যাতে মুত্তাকি হতে পারে। মুত্তাকি শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করা, আল্লাহ নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকা। সুতরাং নিষিদ্ধ বিষয় সম্পর্কে যদি বান্দা ওয়াকিফল না হয়, তাহলে না বুঝে সে নিষিদ্ধ বিষয়ের মধ্যে ঢুকে যেতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে নিষিদ্ধ বিষয়কে বান্দার জন্য সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের ভিতরে নিষিদ্ধ বিষয়কে বর্ণনা করেছেন। সম্পূর্ণভাবে বান্দাকে নিষিদ্ধ বিষয়গুলি বুঝিয়ে দেওয়া হয়েছে, যাতে করে বান্দা না বুঝে নিষিদ্ধ সীমারেখার ভিতরে ঢুকে পড়ে বিপদগ্রস্ত না হয়। এই জন্যই বান্দাকে নিষিদ্ধ বিষয়গুলোকে বুঝায় দেওয়া হয়েছে। সুতরাং নিষিদ্ধ বিষয়গুলোকে শুধু যদি কোনো মানুষ জানে এবং সে অনুসারে আমল না করে, তাহলে এই বিপদ থেকে যেরকম বাঁচা সম্ভব নয়। এই জন্য নিষিদ্ধ বিষয়কে জেনে সেই নিষিদ্ধ বিষয় থেকে পরহেজগার অবলম্বন করা, দূরে থাকা, সতর্ক থাকা, এটা হলো জ্ঞানী ব্যক্তিদের কাজ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষিদ্ধ বিষয় থেকে হেফাজত থেকে, আজকে যে বিষয়গুলি আলোচনা করা হলো, রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে সে সম্পর্কে বলা হয়েছে। আল্লাহ তাআলা সমস্ত বিধানকে বান্দার অনুকূলে সহজ করে নাজিল করেছেন, সে বিষয় বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যা কিছু চাইবে সব পেয়ে যাবে, কারণ সে তোমার অতি নিকটবর্তী। আল্লাহ তাআলা সে কথাও এখানে বলেছেন। পূর্ব যুগে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে ভাবে এভাবে রোজাকে ফরজ করেছিলেন, সেই রোজার ধরন কি ছিল, আমাদের জন্য ধরন কি, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে আজকের আলোচনায় সুস্পষ্টভাবে আমাদের কাছে বলেছেন। সুতরাং আজকে যে ক্ষুদ্র আলোচনা কোরআন থেকে হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।